আবার যারা সুদখোর হয় ওই সুদখোরের কোরবানি কবুল হয় না। সুদখোর যদি কোরবানি করে, মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, মাদ্রাসার সভাপতি যদি সুদখোর হয়, ওই সুদখোরগুলো যদি কোরবানি করার জন্য পশু কিনে, আমার রব আল্লাহ তাদের কোরবানি কবুল করবে না, কোরবানি তাদের কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيهما درهم حرام لم يقبل الله له صلاة ما دعم عليه। কোন ব্যক্তি যদি 1 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা জামা কিনে, ওই জামার মাঝে 1 টাকা হলো হালাল টাকা, 9 টাকা হলো হারাম টাকা, অথবা 1 টাকা হলো হারাম টাকা, 9 টাকা হলো হালাল টাকা, ওই জামা দিয়ে যদি পোশাক ছিলায় গায়ে দিয়ে নামাজ পড়ে, মহান আল্লাহ তার নামাজ কোনোদিনই কবুল করবে না, নামাজ কবুল হবে না। এবার সেম হাদিসে আপনি ধরেন, তার 1 লক্ষ টাকার মাঝে 99,000 টাকা তার হচ্ছে হালাল টাকা, কষ্টের টাকা, পরিশ্রমের টাকা। 1,000 টাকা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার টাকা, মানুষের ওজনে কম দেওয়ার টাকা, চুরি করে মানুষের সম্পদ দখল করে বিক্রি করার টাকা, বনের সম্পত্তি চুরি করে বিক্রি করার টাকা, বাড়ির সম্পত্তি চুরি করে বিক্রি করার টাকা, ওই অন্য জনের থেকে হাইজেগার করে টাকা এনেছে, টাকা এনে টাকা দিয়ে কোরবানি দিচ্ছে 1,000 টাকা। মানুষের পকেট কেটে টাকা এনেছে, চাঁদাবাদি করে টাকা এনেছে 1,000 টাকা। মসজিদের টাকা মেরে খেয়ে সভাপতি কোরবানির টাকা দিচ্ছে 1,000 টাকা, মসজিদের 1,000 টাকা মেরে দিয়েছে, ওই 1,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে। মাদ্রাসার সভাপতি ছিলেন, 1,000 টাকা চুরি করে এনেছে, চুরি করে এনে কোরবানি দিচ্ছে। আমার রাসূল বলে ওই কোরবানি তার কোনোদিন কবুল হবে না। কারণ হাদিস হলো মানিস্তারা সাওবাম বি10 দারাহিম ফিহিমা দারহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতু মা দাআমা আলাইহি। কোন ব্যক্তি যদি 10 টাকা কিংবা 1000 টাকা দিয়ে জামা কিনে অথবা গরু কিনে, ওই 1000 টাকার ভিতরে 1 টাকা হারাম টাকা, ওই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। ওই টাকার জামা সিলিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে যতদিন পর্যন্ত ওই জামা গায়ে থাকবে ততদিন পর্যন্ত তার কোনো নেক আমল কবুল হবে। এখন সুদখোররা যে সুদ খাও, মনে মনে কয় হুজুর বেশি বাড়াইয়েন না, কথা কম কয়েন, চাকরি খাইয়ালাম, তোমার চাকরি আমার প্রয়োজন নাই, তোমার চাকরি করা আমার জন্য ফরজ না রে দোস্ত, আল্লাহর কোরআনের কথা বলা আমার জন্য ফরজ, তোমার 5,000 টাকা আমার জন্য ফরজ না রে দোস্ত, আমার আল্লাহর কোরআনের বাণী প্রচার করা আমার জন্য ফরজ। এটা যদি প্রচার না করে আমি মরি, আমি সারা জীবন জাহান্নামে থাকতে হবে, তোমার 5-6 হাজার টাকার আমার প্রয়োজন নাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দেয়, যে ব্যক্তি ঘুষ নেয়, দুজন জাহান্নামে চলে যাবে। আমি বলি নাই, মদিনাওয়ালা বলেছে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ বলে। এখন সুদখোরও আল্লাহ বলে, গাঁজাখোরও আল্লাহ বলে, মদখোরও আল্লাহ বলে। যে ব্যক্তি জানা করে এই তো কোরবানি দেয়, যে নামাজ পড়ে না হে কোরবানি দেয়, তার কোরবানি কেমনে কবুল হইব? মা বাবার গায়ের মাঝে হাত তুলে এসে কোরবানি দেয়, মা বাবার গায়ে হাত তুলে কোরবানি দেয়। বড় দাড়ি রেখেছে, মুজ বড় করেছে, বড় আমি তো আল্লাহর ওলি, আমি কোরবানি দিচ্ছি, তোর কোরবানি বুঝি কবুল হইবে বেটা? এখন কই খতিব তুমি বড় খারাপ, তুমি বড় খারাপ, তোমার কি কইছি সুদ নিয়ে আলোচনা করতে? কিল্লা কইছো, তোমার চাকরি চলে গেছে, এটা তোমার দোষে। এমন বলার মতো লোক আছে না নাই? আমি বলবো রাখলে রাখবেন, না রাখলে নাই, বাদ করে দেন, চলে যাবো, সমস্যা নাই, আল্লাহ আমাকে চালাইবো, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যায় করবা, অন্যায় ছাড় হবে না। আমার বাপ অন্যায় করলে বাপকে ধর্ম, আমি অন্যায় করলে আমি নিজেকে নিজে ধর্ম। আমি অন্যায় কেন করলাম, আমি আল্লাহর কাছে কফিয়ে দিতে হবে, ঠিকই না? এই কারণে মিস্টার সুদখোর, মিস্টার ঘুষখোর, কোরবানি করবা তবে হারাম টাকা দিয়ে করিও না, নিজের পরিশ্রমের টাকা দিয়ে করো। সুবহানাল্লাহ।